অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে এসে প্রবেশ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। সুপ্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। অলরেডি তিনি মাজারের প্রথম যে ফটক রয়েছে সেটি দিয়ে প্রবেশ করেছেন। কয়েক মিনিটের ভিতরে কিন্তু তিনি মাজারের ভিতরে এসে প্রবেশ করবেন। তো আমরা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের কথাবার্তা, লাইভ সম্প্রচার সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণ থেকে। সুপ্রিয় দর্শক, আর মাত্র কয়েক মিনিটের ভিতরেই কিন্তু এসে প্রবেশ করবেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে। নেটওয়ার্কের অনেক সমস্যা হচ্ছে। অলরেডি তিনি মাজারের যে ইতিমধ্যে কিন্তু তিনি প্রবেশ করেছেন, এই মাত্র কিন্তু এসে প্রবেশ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। অলরেডি নেতাকর্মীরা আমরা দেখতে পাচ্ছি এখানে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সেক্রেটারি এমদাদ সহ অনেক নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু এসে প্রবেশ করছেন। একের পরে কিন্তু আমরা লক্ষ্য করছি নেতাকর্মীদের আগমন ঘটেছে। সবাই মিলে আমরা কভার করার চেষ্টা করছি। নেটওয়ার্কের অনেক ত্রুটি আমরা লক্ষ্য করছি। সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করছি। আমাদের সাথেই থাকুন। জানি না কতটুকু আপনাদেরকে লাইভ সম্প্রচার করতে পারবো কিংবা দেখাতে পারবো, অবশ্যই আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে কিন্তু তারেক জিয়া যিনি বিএনপির চেয়ারম্যান মঞ্জুরি দীর্ঘ 22 বছর পর কিন্তু সিলেট আইরা কিন্তু ইতিমধ্যে শাহজালাল মাজারও কিন্তু আগমন ঘটাবে। একটা দেখবা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারলাম তারেক জিয়া এই মুহূর্তে কিন্তু আস্তে আস্তে কিন্তু শাহজালাল মাজার দিকে আগ্রহীরা। আসলে এই মুহূর্তে এমন প্রচুর নিরাপত্তা কর্মীরা, আইন শৃঙ্খলা বাহিনী আছে, নিরাপত্তার চাদরের একবারে দেখা হয়ে গেছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু শাহজালাল এর যে দরগা, যেটা আমরা শাহজালাল মাজার কেন তারা কিন্তু এই ইতিমধ্যে শাহজালাল মাজারের ভিতরে প্রবেশ করছেন এবং এখান থেকে হচ্ছে ওদের আগ্রহ নিয়ে ওদের অপেক্ষা করছেন। সে বিকেল থেকে হচ্ছে তারা এখানে এই মাত্র কিন্তু উনি এগিয়ে আসছেন শাহজালাল মাজারের যে প্রথম ফটক, প্রথম গেট যেটি রয়েছে সেই গেটের দিকে কিন্তু এগিয়ে আসছেন। সুপ্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হচ্ছে, কিন্তু আর মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই তিনি কিন্তু এসে প্রবেশ করছেন মাজারে। আমরাও অপেক্ষা করছি, বিশেষ করে পুরো সিলেটবাসী অপেক্ষা করছেন। দেশ এবং প্রবাস থেকে অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই অপেক্ষা করছেন কখন কবে মাজারে এসে প্রবেশ করবেন তারেক রহমান। সবকিছু মিলিয়ে খুবই নেটওয়ার্কের সমস্যার কারণে বারবার আমাদের লাইভ সম্প্রচার বিঘ্নিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, নেটওয়ার্কের কারণে খুব বেশি কিন্তু আমাদের ঝামেলাও ইতিমধ্যে আপনারা জানেন। এবং আজকে কিন্তু এই মুহূর্তে প্রচুর দেখা করার জনগণ সহ নেতা কর্মী যারা আছে তারা কিন্তু আজকে কিন্তু শাহজালাল মাজারের ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু তারা বক্তব্য দেওয়ার লাগে। এবং এই মুহূর্তে তারা জানো শাহজালাল মাজার জিয়ার শেষে আগামীকালকে সকাল 10 ঘটিকার সময় তাই কিন্তু আলিয়ার মাঠ যেটা এই মাঝের বাসন দিবা এবং প্রশাসনের বক্তব্য রাখবা দেশবাসীর উদ্দেশ্যে, সিলেটবাসীর উদ্দেশ্যে, নেতা কর্মীদের উদ্দেশ্যে। এরপরে কিন্তু জানেন আপনারা আপনার মধ্যে কিন্তু তিনি আজকে এই মাজার জিয়ারতের মাধ্যমে কিন্তু তার নির্বাচনী প্রচারণা শুরু করবার। ইতিমধ্যে আপনারা জানেন কিছুদিন আগে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসলা এবং বর্তমানে কিন্তু পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব ইতিমধ্যে এখানে লোকে থাকবেন।
ধরো মাতুবা সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান এই মুহূর্তে ঘাই থেকে নামছেন। আমাদের সাথে থাকুন, আমরা দেখার চেষ্টা করতেছি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন তাদেরকে এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি আমি আমাদের সাথে থাকার জন্য, এবং লাইভটা শেয়ার করে আমাদের সাথে থাকবেন। আপনারা দীর্ঘ কত সময় ধরে অপেক্ষা করতেছেন আমাদের লাইভের মাধ্যমে যে তারেক জিয়া আসছেন আমাদের সিলেটে হযরত শাহজালাল মাজার শরীফে জিয়ারত করবেন। এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাই কান্ট্রি 20 পক্ষ থেকে। আপনাদের সাথে আমি মকসুদ আহমদ চৌধুরী আছি এই মুহূর্তে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আমরা ক্যামেরা ধরাইতে পারতেছি না। এই কারণটা হচ্ছে অনেক দূর থেকে, আমাদের কাছ থেকে অনেক দূরে, কিন্তু দেখতে পাচ্ছি গাড়ি থেকে উঠতেছেন। হ্যাঁ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্যামেরার সামনে আসবেন। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আমাদের সাথে থাকুন। কে কোন জায়গাতে যুক্ত হয়েছেন এবং কমেন্ট করে আমরা জানাইবা। সাউন্ড ক্লিয়ার আছে কি না আছে একটু জানাইবা আমাদের। অসংখ্য মায়ের ভাই বোন যুক্ত হয়েছেন, আমরা অসংখ্য মায়ের ভাই যুক্ত হয়েছেন, মায়ের ভাই বোন যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 15-20 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। নেট কি দেখছি যেহেতু নেটওয়ার্কের কারণে আমরা লাইভটা আপনার সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কোন জায়গায় যুক্ত হয়েছেন। যখন আইয়া আমি বানানি ওগো আমার উপরে রাখো যদি বয়স দিলে বুঝছেন কি তাহলে সমাজের নেটওয়ার্ক আসলে এত দুর্বল নেট। অসংখ্য মায়ের ভাই যুক্ত হয়েছেন, আমরা কিন্তু আসলে নেটওয়ার্কের কারণে কিন্তু আপনাদেরকে লাইভটা দেখানোর চেষ্টা পারতেছি না। ভালো করে আমাদের সাথে থাকুন। আর মাত্র কয়েক সেকেন্ড উইন করছে আমি তো বলছি যাই আর অসংখ্য মায়ের ভাই বোন যুক্ত হয়েছে এই মুহূর্তে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে থাকুন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে গাড়িতে গেলাম নামছেন তারেক। আমার তো ভালো লাগাইছে খুবই, আমরা গরম লাগে রে, আমরা 3-4টা লাগাইছি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। নেটওয়ার্কের বারবার আমাদের লাইভ সম্প্রচার বিঘ্নিত হচ্ছে, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে ক্যামেরার দিকে তাকিয়ে থাকুন, আমরাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যাবে যা
Ayo. Allah. Atam. Allah kadle kado kadle kado. Ya. Joko tang wala wai deh. Joko tang. Udah dah, okan naik deh. Bola mereka. Bola mereka. Harus tak? Agak on time loh. আমার ওয়াইফাই নিয়ে আমার ফোন করে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, বারবার লাইভ সম্প্রচার বিঘ্নিত হচ্ছে, আমাদের সাথেই থাকুন। আমরা ক্যামেরা তাক করে রেখেছি মেইন গেটের দিকে, উনি যখন আসবেন আপনারা দেখতে পারবেন, আমাদের সাথেই থাকুন। নেটওয়ার্ক সুপ্রিয় দর্শক, রুবেল ভাই সাথে রয়েছেন। সুপ্রিয় দর্শক, বারবার নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কারণে আমাদের লাইভ কেটে যাচ্ছে। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে সরাসরি সম্প্রচার করে দেখানোর। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন। কে কোথা থেকে দেখছেন, লাইভ সম্প্রচার কেমন রয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে কমেন্টের মাধ্যমে জানান। আমাদের সাথেই থাকুন। ও গাড়ি আছে, ও গাড়ি আছে, ওই তো গাড়ি, ওই তো গাড়ি, দেখান গাড়ি। বুঝে দিচ্ছি এটা। সময় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের নেটওয়ার্কের ত্রুটির কারণে কিন্তু আমরা সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেছিল, আবারও সংযুক্ত হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। পরবর্তী যারা যুক্ত হবেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে কিন্তু তারেক রহমান প্রবেশ করছেন মাজারের গেটের দিকে। আমাদের সাথে তখন দেখানোর চেষ্টা করতেছি। অনেকে আবার দেখতে পাচ্ছি, আমরা শুনতে পারছি আর স্লোগান দিচ্ছেন, দুলাভাই আসছেন। দুলাভাই গেলে আর গোলাপ শুভেচ্ছা না আছেন, আমরা এদিকে শুনতে পাচ্ছি।
আমাদের যদি একবার দেখার চেষ্টা করতেছি, এই দেখা যাচ্ছে যে তারেক রহমানের ঘাড়ি কিন্তু এই মুহূর্তে এই জায়গাতে আপনারা দেখার চেষ্টা করতেছে, আমাদের সাথে থাকুন। এই মুহূর্তে প্রবেশ করছেন সব ফলাই দিবে আমাদের কিছু টাকা আপনারা কি আপনারা লেগে করেন মাতার বাবা এটা কি তা আমি করি লাই লাই আমার বুঝতো আমার এই মুহূর্তে শাহজালাল মাজারে ভিতরে আইসল তারেক জিয়া তারপর একটা মুহূর্তে যেখানে লাইভ দিতে এই মুহূর্তে তার সহদংশ তারেক রহমান এবং সেই দৃশ্যটি আসলে দেখানোর চেষ্টা করছিলাম সরাসরি যে বিকেল থেকেই হচ্ছে এখানের জনসাধারণ বা বিএনপি নেতা কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু এক প্রকার তারেক রহমানকে ঘিরে ধরেছেন। তার যেই সমর্থক বা জনসাধারণ যারা রয়েছে অনেক উচ্ছ্বাসিত এবং উৎকণ্ঠা প্রকাশ করছেন এবং তারেক রহমান কিন্তু জনগণের উদ্দেশ্যে হাত নাড়িয়ে বার্তা দিচ্ছেন, হাত নাড়িয়ে ইশারা দিচ্ছেন সকলের প্রতি। সেই শাহজালাল মাজারে কিন্তু দেখতে পাচ্ছি। এ পড়বা রে ভাই, দেখো এখানে পড়বা 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 আলম ভাই এটা লাগাও না কেন? ঘুম লাগাও না